মক্কা থেকে মদিনায় আল্লাহ রসুল হিজরত করে গিয়েছিলেন নাকি যাননি, স্বেচ্ছায় আনন্দে গিয়েছিলেন নাকি তাকে বাধ্য করা হয়েছিল? বাধ্য করে নিজের মাতৃভূমি থেকে তাকে নির্বাসন করে দেওয়া হলো, যাও যাও, এই জায়গা তোমার নাগরিকত্ব ক্যান্সেল করে দেওয়া হলো। আল্লাহ রসুল মদিনায় আসলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ খুব বেশি রাষ্ট্র পরিচালনায় দক্ষ ছিলেন, রাজনৈতিক তার যোগ্যতা অপরিসীম ছিলেন, সে কারণে তার রাষ্ট্র পরিচালনা আজও মানুষ স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা? তিনি প্রথম এখানে আসলেন, এসে চিন্তা করলেন মুসলমানের সংখ্যা কম, ইহুদিদের সংখ্যা বেশি, তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত, তাদের বড় বড় দুর্গ আছে, এদের সাথে আমরা কখনো মোকাবিলা করে পারবো না, তাই তাদের সাথে একটা ঐক্যজোট করার দরকার। ঐক্যজোট করার পরে নাম হয়েছে জামাত আর বিএনপি। জামাত বিএনপির সাথে ঐক্য করলো কেন? ঐক্যের সিস্টেম প্রথম থেকেই ছিল, বড় ক্ষতির হাত থেকে বাঁচার জন্য ছোট ক্ষতির মাধ্যমে মাকসাদে মঞ্জিলে পৌঁছতে হয়। এটা হচ্ছে হিকমা, আল্লাহ রাসূল দেখিয়েছেন। পৃথিবীর শ্রেষ্ঠতম বদমাইশ যারা, তারা হচ্ছে ইহুদি। এর মতো খারাপ মানুষ পৃথিবীতে আর কখনো ছিল না, আসবে না। আল্লাহ রাসূল তাদের সাথে সন্ধি করছেন, ঐক্যজোট। আগামী নির্বাচনে কি হবে? ঐক্য হবে। কেন? মক্কা থেকে কাফেরেরা যেন এসে আমাদের এখান থেকে ধরে নিয়ে যেতে না পারে, হামলা করতে না পারে। ওদের সাথে যদি একটা সন্ধি চুক্তি করে ঐক্য করি, তাহলে চুক্তির মাধ্যমে এমন থাকবে যে আমাদের পরে যদি কেউ আক্রমণ করে তোমরা ঠেকাবা, তোমাদের পরে আক্রমণ করলে আমরা ঠেকাবো। তাইলে তার নিরাপত্তার ঘাটতি থাকলো না। এ হচ্ছে রাজনৈতিক কৌশল। কৌশল মোল্লারা জানে না, তা ওরা জানে। ইহুদিদের সাথে চুক্তি করলেন, কেননা তিনটা বড় বড় ইহুদি গোষ্ঠী ছিল, বনু কুরাইজা, বনু কাইলুকা, এরকম বনু নাজির। এই তিনটি গোষ্ঠী বড় বড়, যারা মদিনাকে তারা লিডারশিপ দিত। এদের সাথে যখন চুক্তি হলো, কয়েক বিষয় চুক্তি হলো, তাদেরকেও ক্ষতি করলে মুসলমানরা এগোবে, বাইরের কোন শক্তি এসে ইহুদিদের কেউ কিছু বলতে পারবে না, মুসলমান পাশে থাকবে। আবার মুসলমানদেরকে মক্কা নগরীর কেউ এসে কোন শক্ত কোন কথা বলে যাবে, ইহুদিরা এবং মুসলিমরা সম্মিলিত ভাবে আক্রমণ করবে। কৌশলটা কেমন হয়েছে? চুক্তি অনুযায়ী কাজ। এরপরে বদর যুদ্ধ হলো। বদর যুদ্ধে মাত্র সাহাবীদের সংখ্যা ছিল কয়জন? 313 জন। ওদিকে ছিল কয়জন? 1000। 313 জন লোক, তাদের এই বিপুল সংখ্যক লোকের সাথে তো পারার কথা না। আল্লাহ তাআলা বদর যুদ্ধে এই মুসলমানদেরকে ব্যাপক একটা বিজয় দান করে দিলেন। এই সফলতা দেখে ইহুদিদের ভিতরে কিছু মানুষ বলল, তাই তো, এরা তো ভালো শক্তিশালী, এদের পক্ষে থাকতে হবে। মানুষ সবসময় ক্ষমতাবান হতে চায়, এটা তো ভালো শক্তি, তাহলে কিছু লোক চিন্তা করলো তাইলে ঈমান আনা যায়, এদের সাথে থাকলে মন নরম হলো, কয়েকজন ইসলামে ধাবিত হলো। এর কিছুদিনের মধ্যে আবার উহুদ যুদ্ধ সংঘটিত হলো। উহুদ যুদ্ধে মুসলমানের কৌশলগত কিছু ভুলের কারণে চরম ভাবে তারা একটা ক্ষতিগ্রস্ত হলো। 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। অসংখ্য সাহাবীদের নাক কান হাত পা কেটে নেওয়া হলো। মুসলমানের জন্য বড় একটা ট্র্যাজেডি। এমনিতেই মুসলমানের সংখ্যা কম, 70 জন সাহাবী চলে গেলেন, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হলেন, মানসিক ভাবে তারা ভেঙে পড়লো, এমন একটা ক্ষতি হলো। সর্বশেষ তারপরেও মুখোমুখি
মুসলমান যে হেরে গেছে তাও না, জিতে গেছে তাও না, কাফেরদের অবস্থাও এরকম। কিন্তু মুসলমানের চরম একটা ক্ষতি হয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দান মোবারক শহীদ হলো, হেলমেট ঢুকে তার মাথার ভিতরে এমন ভাবে ঢুকে গেল যে তিনি বেহুশ হয়ে গেলেন। 3 ঘন্টার অধিক সময় তিনি বেহুশ হয়ে থাকলেন। সমস্যাটা কি? ইমামের অবাধ্য হলে, আমিরের অবাধ্য হলে, কমান্ড যদি ফলো না করে সে জাতি ক্ষতিগ্রস্ত হয়। সমাজের ইমামরা কমান্ড দেয় নাকি কমান্ড ফলো করে? বর্তমান সমাজের ইমামরা কোন শাসন ব্যবস্থাও তাদের হাতে নাই। সমাজে একটা কথা বললে উল্টে তেড়ে আসে, এই বিয়ে বাড়ি গান বাজাইছে কেন, এই তোর দাওয়াতও দেবো না, তোর বেতন বন্ধ, মুষ্টি চালে আসিস, টাকা দিয়ে বসে কইছে গান, বিয়ে বাড়িতে গান বাজানো জায়েজ নেই, খারাপ কিছু কইছে নেই। মুষ্টি চাল নিতে হলে একদম টাকা দিয়ে বসে আর পাঠাবি না। এই মুষ্টি চাল আর মসজিদের ফান্ডের সাথে গান বাজানোর কি সম্পর্ক? অথচ তিনি হচ্ছে ওই মহল্লার আমির, নেতা, সকল কিছুর সমাধান তিনি দিবেন। বৈবাহিক সমাধান দিবেন, জমি জমার সমাধান দিবেন, ঝগড়া বিবাদের সমাধান দিবেন, আখেরাত ও দুনিয়ার সকলমুখী সমাধান যিনি দিবেন তিনি হচ্ছে আমির, তিনি হচ্ছে ইমাম। আজকের সমাজে উল্টে ইমামকে রেট করা হয়, ইমামকে নির্দেশনা দেয়, এরকম করবা, আজকে এই জায়গা পরিষ্কার করবা, এই বাথরুম পরিষ্কার করবা, এসে ইমাম সাহেবের দেয়, দেবে ইমাম সাহেব যায় এই জায়গায় এরকম করা, এই মুসল্লিদের করো। উল্টে উল্টো সমঝান, কি হয়েছে না? আল্লাহ রসুল বললেন যুদ্ধ হবে, যুদ্ধের পরে তোমরা ওই গিরিপথে দাঁড়াবা, ওখানে দাঁড়াবা, যারে যেখানে সেট করেছি সেখান থেকে নড়বা না। মুসলমানের বিজয় নিশ্চিত, বিজয় হয়ে গেল, মুসলমানরা গনিমতের মাল এক জায়গায় করতে থাকলো। কিন্তু আল্লাহ রসুল বলেছে যতই আমরা যুদ্ধে বিজয় লাভ করি না কেন, আমার অর্ডার না পর্যন্ত তোমরা ওখান থেকে আসবে না। কিন্তু যখনই দেখে মুসলমান গনিমতের মালে লোভে পড়ে যাকে যেখানে রাখছিল তারা সেখান থেকে সরে আসছে, গিরিপথের মুখ যখন ফাঁকা হয়ে গেছে, ওরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওই পথ দিয়ে এসে হঠাৎ অকস্মাৎ আক্রমণ করে বসেছে। উচিত ছিল যারে যেখানে রাখছে সব অ্যারেঞ্জ করে গোটোকাটা করে যখন ওখান থেকে রওনা দিবে তখন ওদেরকে ডাক দিতে চলো এবার যাই, আগে থেকে চলে আসছে। এক হচ্ছে হুকুমকে অমান্য করা, আনুগত্যতা না থাকার কারণ। কথা বুঝতে পেরেছেন? কয় কারণ পাইলাম? কয় কারণ? কি কি? গলা শুকিয়ে গেছে? আচ্ছা, আবার আমিরের কয় কারণ? এক হচ্ছে লোভ, আর এক হচ্ছে আমিরের আনুগত্য না করা। এখন যখন দেখলো মুসলমানের এত বড় বিপর্যয়, পরাজয়ের মতো, ওই যে যারা ভেবেছিল মুসলমান হবে, ইমান আনবে, এই দিকে একটা ঝোঁক ঝোঁক, ওরা বড় একটা খটকা পেয়ে গেল। কারণ মানুষ সব সময় জিততে চায়, সফলতা চায়। যখন দেখবেন মোটরসাইকেলের শোডাউন বড়, মিছিলে ভাড়াটিয়া লোক আছে, তাইলে বোধহয় এই দলই জিতে যাবে, এই কালকে আমার নামটা লেখতো, কথা বলছেন, এই দলে যোগ দিবে। মনে মনে ভাবছে যে এইবার এইবার ইসলামের পক্ষে একটা ভোট দেবই দেব। হুট করে দেখে যে ওই আল্লাহ শুধু বড় একটা মিছিল গেছে, পরের দিন সন্ধ্যার সময়, ভাই আমার নামটা একটু দিয়ে তো, কোন জায়গায় রাখা যায়? ঠিক আছে, টেম্পো স্ট্যান্ডের দায়িত্ব তোমার দিলাম। কথা বুঝেন নেই বুঝেন? এই যে মানুষের একটা ক্ষমতা, একটা লোভ, একটা প্রশাসনিক একটা, যখনই দেখলো বদর যুদ্ধে তারা জয়লাভ করেছে তখনই ভাবলো আমরা মুসলমানদের সাথে যাব। আবার দেখলো যখনই উহুদ যুদ্ধে তাদের একটা বড় কালচারাল ড্যামেজ হয়ে গেল তখন ভাবলো না এই দলে থাকা যাবে না, এই দলে থাকলে গেলে মাইর খাওয়া লাগবে। অন্য আর এক দল যখন ক্ষমতায় যাবে, জেল জুলুম জরিমানা, অ্যারেস্ট হওয়া লাগবে, এই দলে থাকা যাবে না, কি করা যায়, মুসলমানের বিপক্ষে যেতে হবে। মুনাফিকদের সর্দার কাব ইবনে মালিক এ 40 জনের একটা কাফেলা নিয়ে মক্কা অভিমুখে চলে গেল। সেখানে গিয়ে
আবু সুফিয়ান তখন হচ্ছে মক্কার প্রতিনিধি, তাকে গিয়ে বলল, খুব শিগগিরই তোমরা যে একটা মাইর দিছো, পড়া মাইর, এই মাইরের পরে যদি আর একটা মাইর দিতে পারো তাইলে ওরা আর মাজা উঁচু করে দাঁড়াতে পারবে না। উহুদ যুদ্ধে যে মাইরটা দিছো মুসলমানদের, এই ঘাড় পরে আর একটা ঘা দিয়ে দিবা, মাজায় ব্যথা এখন তো নড়তে পারতেছে, আর একটা দিবা, দিলে পরে ওরা আর, তাইলে মাইরের পরে মাইর দাও, ওরা আর তোমাদের বিপক্ষে দাঁড়াতে পারবে না, খুব শীঘ্রই একটা তোমরা যুদ্ধের আয়োজন করো। ওরা বললো, হ্যাঁ ভালো একটা পরামর্শ দিছো। এই সময় 70 জন সাহাবী ওদের মাইনাস, সেই সাথে ওদের বড় একটা ক্ষতি হয়ে গেল। এই ক্ষতির পরে তো যারা ক্ষতি দিতে পারি, তাইলে ওরা আর সোজা দাঁড়াতে পারবে না, তাইলে মদিনাও আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আবু সুফিয়ান রাজি হয়ে গেল, কিন্তু কাব ইবনে আশরাফ, তোমরা আমাদেরকে ওয়াদা দিতে হবে, এই যে কাবা ঘর, এই কাবা ঘর ছিল তোমাদের 40 জন নিয়ে আসো, আমার 40 জন, এই 40 জন আল্লাহর এই কাবা ঘর ধরে ওয়াদা দিতে হবে, তোমরা কথা দিয়ে যে পিছু হটে যাবা তা হবে না। আল্লাহর নামের শপথ করে আল্লাহ রসুল, আল্লাহর প্রিয় হাবিবকে মারবে, আল্লাহ রসুলকে মারবে, আল্লাহর নামে শপথ করে। নাউজুবিল্লাহ। কেন এইরকম পাগল বাংলাদেশেও আছে, ইসলামের বিরুদ্ধে স্লোগান, আবার আলহামদুলিল্লাহ মদ খেয়ে বিসমিল্লাহ বলে যদি মদ খায়। আল্লাহ রসুলকে মারবে, সেই প্ল্যান আল্লাহর ঘর ধরে শপথ করে, এই হচ্ছে ওদের প্ল্যান। পাগল কত প্রকার থাকে। 40 কত হয়, 80 জন লোক তারা এই শপথে অংশগ্রহণ করলেন, আল্লাহর ঘর কাবা ঘর ধরে তারা শপথ করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ। ওদেরকে একটা কড়া মাইরের পরে মাইর দিতে হবে। উহুদের যুদ্ধে এক মাইর দিছি, এরপরে আরেক মাইর, ওরা যেন আর মাথা সোজা করে না দাঁড়াতে পারে। কিন্তু এই যে প্ল্যানিং করেছে, মদিনাবাসী জানুক আর না জানুক, একজন যিনি জানেন তিনি কে? আরো চিৎকার করে বলেন, তিনি কে? আল্লাহ জানে কি জানে না? জিবরিলকে পাঠিয়ে দিলেন, যাও সংবাদ দিয়ে আসো, কাব বিন আশরাফ কিন্তু এই প্ল্যান করে ফেলছে, আমার ঘর ধরে তারা শপথ করেছে তোমাদেরকে একটা মাইর দেবে। ওরা আস্তে আস্তে আল্লাহ রসুল সংবাদ পেয়ে গেলেন, কিন্তু এর ভিতরে একটা দুর্ঘটনা ঘটে গেল। ইহুদিদের সাথে একটা সন্ধি চুক্তি ছিল, ঐক্যজোট ছিল, দীর্ঘদিনের ঐক্যজোট, একই সাথে একই পার্লামেন্টে সংসদ করেছে। হঠাৎ করে আনার বন্ধুরে আছে না এদেশে বিভিন্ন সময় ঐক্যজোট, ইহুদিদের সাথে ঐক্যজোট, সেই ইহুদিরা কিভাবে প্ল্যান করে কি ওখানে আলাদা হয়ে আবার তারা রসুলের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, অথচ তাদের সাথে সন্ধি ছিল। কথা বলেন ঠিক কিনা? একই সাথে ঐক্যজোট করলে আর খারাপ হয়ে গেছে। কথা বোঝেন নাই? একদল এসে বলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের কাফেলায় অনেক সংখ্যক লোক মুসলমান হবে, পাক্কা পাক্কা হাফেজ দাও। 70 জন হাফেজ, বাছাই করা হাফেজ সাহাবীদেরকে আল্লাহ রাসূল দিলেন। বীরে মাওনায় মর্মান্তিক একটা ঘটনা, যে যুদ্ধে 70 জন সাহাবীদেরকে শহীদ করা হলো, আর এখানে নির্মম ভাবে দাঁড়ায় থেকে জবাই করা হয়েছে। বীরে মাওনায় 70 জন প্রখ্যাত আলেম এবং হাফেজদেরকে নিয়ে যাওয়া হলো, ফুসলিয়ে ফাসলিয়ে আল্লাহ রসুল, অনেকে বলে পীর সাহেব গায়েব জানে, আল্লাহ রসুল যদি জানতো এই সাহাবীদেরকে নিয়ে জবাই করা হবে নাকি, আল্লাহ রসুল পাঠায় দিলেন তাদেরকে। ওইটা আমাদের আলোচনার পাঠ না, ওই প্রসঙ্গ কর্মে বললাম। তো ওই জায়গা থেকে 69 জনের একজন পলাইছে, 69 জন জবাই হয়েছে আর একজন পলাইছে। আসার সময় ওই ওদের এক যারা জবাই করছে তাদের একটা সামনে পাইছে, ওটারে মার্ডার করে ফেলেছে। এটারে যে মার্ডার করছে আর একজন তার সাক্ষী আছে। এখন চুক্তিতে এরকম ছিল, যদি মুসলিমরা কাউকে হত্যা করে তার রক্তপান দিয়ত দিতে হবে। ইহুদিরাও যদি কাউকে হত্যাই করে ভুলবশত হোক, যে কোনো কারণে হোক, তখন মুসলিম এবং ইহুদিরা মিলে, যেহেতু ঐক্যজোট, একসাথে ওটা রক্তপান দিতে হবে। এই হত্যাকাণ্ড করেছে মুসলিম, করেছে কি কারণে করেছে? এটা তার মোবাইলের যুগ না, কিন্তু দৃশ্যমান সে একজনকে হত্যা করেছে, তাহলে তার রক্তপান দিতে হবে। রক্তপান যদি 300 টাকা হয়, তা মুসলিমরা দেবে 200।
আর ওরা দিবে 100, 100 তো দিবে না। এখন এই রক্তপান আদায় করতে হবে। মুসলমানের রক্তপান নেওয়া হলো, দিয়াত নেওয়া হলো, ইহুদিদেরটা বাকি। প্রিয় হাবিব নিজে স্বয়ং ইহুদিদের দুর্গে চলে গেলেন, গিয়ে বললেন এই ঘটনা, সালিশ হয়েছে, বিচার হয়েছে, তার রক্তপান এত, এই ঘটনা, তোমাদের রক্তপান এত ভাগে পড়েছে, তোমাদের দিয়াত গুলো তোমরা একটু দাও। তাহলে কত ঘর কিভাবে আসবে? আমাদের যেরকম মসজিদের ফান্ডিং হয়, আমরা করলাম না মাসে, হায় হায় রে আল্লাহ, একটা পান নাকি 10টা টাকা, আর একটা চা 5টা টাকা, প্রত্যেক দিন 8-10 বার খাওয়া পড়ে। জীবনে আলেমদের ইমামদের বেঁচে থাকার কি লাভ? যত রাগ আর ক্ষোভ, দুঃখ মানুষের মসজিদের পরে আর ইমামদের পরে। সে দৈনিক 30-40 টাকা খরচ করতেছে, সে মাস গেলে মসজিদে আল্লাহর ঘরে কিয়ামতের দিন বলে সুপারিশ করে মসজিদ নিয়ে যাবে। এই তোমার মসজিদের সাথে সম্পর্ক। একটা ফ্যামিলিতে 5 জন লোক কর্মক্ষম, কয়জন? 5 জন লোক ইনকাম করে এক পরিবারে। বা বিরুদ্ধে গেছে 5 জনকে উইজিবেক চালায়, কেউ ধান চাষ করে, 5 জন লোকই, তার মধ্যে খালি বাপ আর মা যাবে জান্নাতে যাবে, আর ওই ওই ছেলে পেলে গুলো যাবে না। বিষয়টা এরকম, মানে মসজিদের সাথে সম্পর্ক শুধু বাপ, বুড়ো বেটা, ওর ইনকাম নেই, ও দেয় না, আর ছেলে মেয়েদের তো দেওয়ার দরকারই। তাহলে 5 জন লোক ইনকাম করে, 5 জন লোকে 100 করে মাসে টাকা দেবে, এতে কি হবে? দিনে কয় টাকা পড়ে? সে দিনে 5 টাকার চা খায়, 3 টাকা আল্লাহর ঘরে দিবে, কেন দিল না? তাহলে মসজিদের সাথে সে সম্পর্ক ছিন্ন করল। হাতে পায়ে ধরে আপনাদেরকে বললাম যে আমরা যদি এই মহল্লায় কর্মক্ষম 400 জন লোক নেয়, যারা কাজ করে খায়, 400 জন লোকে যদি 400 টাকা করে মসজিদে দিত, 40,000 টাকা হতো মসজিদের ফান্ডে। তার থেকে ইমাম সাহেবের বেতন হতো, তারপর টুকটাক কাজ কাম হতো, যা কিছু লাগতো, কারেন্ট বিল হতো, সব হয়ে যেত না? এই জুমার দিনও আদায় করা লাগে। টাকা দিবে দৈনিক 3টে টাকা, হিসাবে 100 টাকা দিবে। তাই সে পারেনি, সাহসে কুলাই, যতবার যায় ততবার কায় ধুর। এই হচ্ছে মসজিদের সাথে সম্পর্ক। তাহলে সব থেকে এ জাতির শত্রু হচ্ছে আমরা ইমামরা। আমাদের চলা লাগে না, মসজিদেরও চলা লাগে না। আমরা কি মানুষের প্রিয় পাত্র কোনোদিন হতে পারবো না? এ যুগে এসে পারবো না? শিক্ষিত সমাজে আল্লাহর মসজিদ কি মানুষের প্রিয় হতে পারবে না? এখনো খাতাগুলো 9 মাস 10 মাস করে বাকি কেন? আর যে ছেলেটা এখনো ইনকাম করে, সে আজও পর্যন্ত খাতায় নাম লেখাতে পারলো না, মসজিদের খাতায় তার নামটা কেন উঠলো না? সে মহল্লার লোক না? সবই তো হবে। এই মসজিদ তাকে সুপারিশ করবে না, এই ইমাম তার সুপারিশ করবে না। আল্লাহ রাসূল বলেছেন আল ইমামুদ দামিন, এই ইমাম হচ্ছে তোমার সুপারিশকারী। তো তুমি কিরকম সুপারিশ? তোমার তো সম্পর্কই নেই, না নামাজে আসো, না অর্থ দিয়ে সহযোগিতা করো। কথা বলেন ঠিক কিনা? কয় মাস? আপনি বলেন এক একজনের কয় মাস বাকি? না, আমি বলি আল্লাহ তাআলা আপনাদের ক্ষতিটা করলো, নিয়ামত ভোগ করবেন আল্লাহর সব, আর আল্লাহর ঘরের দিকে আপনি তাকাবেন না। আমি তো বলেই দিচ্ছি যে বেতন কোনো শব্দ নেই। কিসের বেতন নেই? মসজিদ একটা ফান্ড আছে, সার্বিক খরচ হবে ওই ফান্ড থেকে। ইমামের পরে সমস্যা, ইমামের বেতন দেওয়া লাগবে না। মসজিদে আপনি 50 টাকা দেন না, হাত যদি উঁচু করে কয়েকজনের খাতায় নাম নেই, অনেকেরই হাত উঁচু করবে যে আমার নামই নাই। এর সাথে লজ্জার আর ঘৃণার কি আছে? নামই নাই, সেই মহল্লায় তার বাড়ি, তার নাম নাই, মসজিদের মাসিক ফান্ডে তার নাম নেই, লজ্জার ব্যাপার। আবার যার নাম আছে তার সব চলে, চা চলে, চুন চলে, সিগারেট চলে, সবই চলে, শুধু আল্লাহর জন্য যে টাকাটা সে লেখছিল সেটা সে দেয় না। কথা বুঝতে পেরেছেন? প্রসঙ্গটা এরকম, যারা মাসিক ইনকাম করে না, তাদের মাসিক ইনকাম মাসিক দিতেও একটু সমস্যা হয়, আপনি অগ্রিম দিয়ে দেন, আগেই দিয়ে দেন, প্রথমে বছরের শুরুতে দেওয়া থাকবে। আমার বছরে 500 টাকা হয়, 500 টাকা দিয়ে দেন। মসজিদের সাথে মসজিদের খাতায় তো নামটা লেখে না। আল্লাহ তাআলা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ছোট্ট ছোট্ট ওসিলা খোঁজ করবে। হতে পারে আপনার এইটা আপনার জান্নাতের কারণ। অমুক দিন অমুক রে 5 টাকা দিয়ে সহযোগিতা করেছিলেন, অমুক ক্ষুধার্তকে একদিন খাওয়াইছিলে, মসজিদে অমুক একটা দান অনুদান করেছিলে, অমুক বিধবাকে একটা শাড়ি কিনে দিয়েছিলে। এরকম বিভিন্ন ওসিলা দিয়ে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন।
মসজিদের খাতে আপনার নাম আছে, আপনি মাসিক পরিশোধ করলেন, নামাজ নাই কালাম নাই, শেষ বয়সে এসেও যদি আপনার মনে হয় খাস করে তওবা করে আপনি নামাজি হয়ে গেলেন, বিভিন্ন এই ওসিলার মাধ্যমে আল্লাহ তাআলা সবকিছু ক্ষমা করে দিয়ে আপনার জান্নাতীদের খাতায় নাম লিখে দিতে পারে। কেন এই ভুলটা করলেন? একজন কর্মক্ষম ব্যক্তি আমি দেখতে চাই মহল্লায়, তোর প্রয়োজনে আমি যাব। এই মসজিদের বাজেট লাগে নাকি? ইউনিয়নের বাজেট, ওই জেলা পরিষদ কোনো বাজেট লাগে না, বহুত মহল্লায় লাগে না, হয়ে যায় এরকম টাকা। প্রত্যেক মাসে 40,000 টাকা ফান্ডে জমা মানে কোনো কাজে বাধে নাকি? আমরা প্রত্যেক কর্মক্ষম ব্যক্তি মসজিদের জন্য প্রত্যেক মাসে কম বেশি যা পারি দেবো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ যাদের নাম নেই তারা নাম দিবে, আর যাদের নাম আছে আল্লাহর রাস্তায় আপনি এই টাকাগুলো পরিশোধ করে দিবেন। সাল্লাম টাকা আনতে গেলেন, বিয়তের টাকা, এই ওরা সুযোগ পাইছে। প্রিয় হাবিব সরল মনে ভাবে বসে আছেন, এমন এক পয়েন্টে আল্লাহ রসুলকে বসালেন যে আপনি এখানে বসেন, আমাদের বাড়িতে আইছেন ভালো হয়েছে, আমরা সবাই টাকাগুলো অ্যারেঞ্জ করে মহল্লাবাসীর টাকাগুলো এনে আপনার হাতে দেই। আল্লাহ রসুল সরল মনে বসে থাকলেন, ওদিকে ওরা যে প্ল্যান করে ফেললো আল্লাহ রসুলকে এই মুখ্যম সময়, এই সময় যদি হত্যা না করতে পারি আর সময় পাবো না, কে পাথর উঠাবে, কে উপরে নিবে, কে মারবে, সব কিছু ফয়সালা করে ফেললেন। আল্লাহ রসুলের মারার আর এমন এক পয়েন্টে তিনি বসেছেন, উপর থেকে বড় একটা পাথর যখন ছেড়ে দিবেন তখন আল্লাহ রসুলের মাথায় পড়বে, সাথে সাথে মারা যাবে। আল্লাহ তাআলা শিগগিরই জিবরিলকে বললেন, যাও যাও যাও, প্রিয় হাবিবকে মারার ষড়যন্ত্র চলছে, যাও সালাম দাও, বলো শিগগিরই যেন ওখান থেকে তিনি চলে আসেন। আল্লাহ রসুলকে এসে বললেন, খবরদার, আপনি এখানে আর বসে থাকবেন না, আপনাকে মারার সমস্ত প্ল্যান চূড়ান্ত করা হয়ে গেছে। আল্লাহ রসুল দ্রুত গতিতে ওখান থেকে চলে আসলেন, এসে খুব রাগান্বিত হলেন যে কি ব্যাপার, আমাদের সাথে চুক্তি ঐক্যজোট ভঙ্গ করলো, আমাদের সাথে এরকম একটা প্রতারণা কেন করলো? 10 দিন সময় দিলাম, 10 দিন, কয়দিন, 10 দিনের ভিতরে টোল টোপলা যা আছে নিয়ে চলে যাবি, সেই জমিনেই তোদের থাকতে দেবো। মানুষ মনে করে মোল্লারা খালি আঙ্গুল কষবে। আল্লাহ রসুল বললেন 10 দিন টাইম দিলাম, ফরজটা লিখে রাষ্ট্রীয় ফরমান লিখে যাও, বলে দিয়েছো 10 দিন টাইম দিলাম, এই 10 দিনের ভিতরে এখান থেকে তোরা চলে যাবে, তোদেরকে এখানে থাকার অধিকার আমি বলছি। ওরা ভয় পেয়ে গেল, ওরা যাওয়ার জন্য প্রস্তুতি নিল। মুনাফিকের গোষ্ঠী যে বলে যে আমার 2000 সৈন্য আছে, আরে মুহাম্মাদের কথায় যাবি কেন, আমরা প্রোটেক্ট দেব, তোরা থাক। 10 দিন ওভার হয়ে গেল, মুনাফিকের কথায় ওরা আর গেল না। আল্লাহ রাসূল আকাশ সাহায্যে এমন আক্রমণ করলেন, পলানোর আর ফুটো পাইনি, রান্না করা গোস্ত আর খেয়ে যাওয়ার সময় পাইনি। কথা বলেন ঠিক কিনা? আয়াতের শুরুতে আর যেতে পারলাম না, আমরা আগামী জুমায়